ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা আজকের থেকে আমাদের যে ভিডিও কমেন্ট সেকশন আছে সেটা অন রাখছি। আমাদের শ্রোতা বন্ধুরা বারবার আমাদের কাছে আবেদন করেছে, আজকে কোথাও গিয়ে তাদের আবেদনের সাড়া দিয়ে আজকে আমরা এটা করেছি। অনেকে নেতিবাচক মন্তব্য করে, যেটা খুব খারাপ লাগে। মানে অনেকটা সময় নিয়ে আমরা ভিডিও করি, আর 5টা ইউটিউব চ্যানেলের মতন আমরা হুটহাট করে ভিডিও বানিয়ে দিই না। আমরা প্রত্যেকটা ভিডিওর সত্যতা যাচাই করি, দেন তারপরেই সেগুলো আপলোড করা হয়, আর সোর্স আমরা নিজেরাই। তো সেক্ষেত্রে আজকে যে ঘটনাটা আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে এক বাঙালি দুই চিন্তাধারা। কেন বলছি এই কথা? তার কারণ কেউ একটি শূন্যপদ ছাড়তে রাজি নয়, আবার কেউ 12,000 শূন্যপদ ছেড়ে দিয়ে 8 বছর তারা হালই ছেড়ে দিয়েছে, মানে আর হবেই না এরকম একটা জায়গায় ঈশ্বরের নামে ছেড়ে দিয়ে চলো যা হবে দেখা যাবে, তাদের আর কিছু করছে না তারা। তো আমরা আমাদের চ্যানেলে সবসময় বলি যার যে যোগ্য হাকদার তাকে তার যোগ্য হাকদারের বিষয়টা তাকে দিতেই হবে। যাই হোক, ঘটনায় ফিরে আসে, যেটা নিয়ে কথা বলো। WP নাম্বার 5563 অফ 2025 রাহুল সরকার অ্যান্ড আদার্স মানে আরেকজন, দুই বন্ধু হয়তো হবে, ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো তারা পিটিশনে ভার্সেস রেসপন্ডেন্ট, এবং আগামীকাল 17/3/2025 তারিখে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে এই মামলা মাননীয় হাইকোর্টে উঠতে চলেছে। এখন হঠাৎ করে এই ধরনের মামলা নিয়ে আমরা আসলাম কেন? তার কারণ হচ্ছে এই দুই বন্ধু বা সহযোদ্ধা যারা আছে তারা একটা কাণ্ড ঘটিয়েছে। কাণ্ডটা কি? গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাবে। দেখুন, কর্মখালী কোনো একটা সেগমেন্টে পত্রিকায় এটা বেরিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর পোষিত বিদ্যালয় 2টি গ্রুপ ডি পোস্ট আনস্কিল লেবার স্থায়ী অসংরক্ষিত পদ, একটি নাইট গার্ড পুরুষ এবং একটি সুইপার তো পূরণের জন্য ভারতীয় প্রার্থীদের কাছে দরখাস্ত চায়। 2টি মাত্র পোস্ট, ক্লাস 8 পাস হলেই হবে। তো সেক্ষেত্রে সাচ বয়স লাগবে। তো জাগো বাঙালি জাগো কেন বলছি? 2টো মাত্র পোস্ট। আম আদমি কী করবে? 2টো পোস্ট পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ ডাক পেয়েছি, তারপরে চলো যা হয়নি চলো। এনারা ছাড়েননি, এই দুই বন্ধু বা সহযোদ্ধা তারা মামলা ঠুকে দিয়েছে মহামান্য হাইকোর্টে। 2টি পোস্ট পেপারে বিজ্ঞপ্তি বেরিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, তারা ইন্টারভিউ দিয়েছে, সেই জিনিসও আপনাদের দেখাবো। সেখানে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না বলে বসে থাকেনি। 2022 সম্ভবত ইন্টারভিউ হচ্ছে ডিসেম্বর মাসে, 2025 সে মামলা ঢুকে দিয়েছি সে স্কুলের বিরুদ্ধে। দেখাবো গোটা বিষয়টা। আগে একটু সিনারিও যাই, একটু ক্রোনোলজিতে যাওয়া যাক। তো ক্রোনোলজি বলছে প্রথম যে 9/10/2022 নিউজ পেপার পাবলিকেশন, দেন 12/10 নিউজ পেপার পাবলিকেশন, সেদিনও নিউজ পেপার পাবলিকেশন হয়েছে, দেন 6/12/2022 ইন্টারভিউ লেটার হ্যাজ বিন ইস্যুড। তো এই তারিখে ইস্যুড হচ্ছে, এবং 22/12/2022 দ্য ডেট অফ ইন্টারভিউ। তো তারপরে অনেকটা সময় অতিক্রান্ত, রেজাল্ট আর প্রকাশিত হয়নি, মামলা ঠুকে দিচ্ছে। বলছি 2টো পোস্ট, তা কী হয়েছে? আমরা যে বড়দের গার্জেনরা আমাদের যখন গল্প শোনাতো, দরকার তো একটি পোস্ট, অ্যাপ্লাই কর না, ঠিক তেমন এর মেন্টালিটিটা কতটা স্ট্রং ভাবুন। মামলা ঠুকে দিয়েছি, 2টো পোস্ট, তাতে কী হচ্ছে? আরে ভাই, ইন্টারভিউ দিয়েছে, রেজাল্ট দাও। এই দেখুন সেই ইন্টারভিউ কল লেটার আপনারা দেখতে পাচ্ছেন। তো লেখাই আছে ইন্টারভিউ টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ নাইট গার্ড ইন পার্মানেন্ট পোস্ট অফ অন 22 ডিসেম্বর 2022। তো এইভাবে তাদেরকে ওই অমুক স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে সম্ভবত তাদেরকে ডাকা হয়, এবং সেক্ষেত্রে 2 বছর অতিক্রান্ত রেজাল্ট বেরোয় না। অ্যাকচুয়ালি এই ধরনের নিয়োগগুলো কীভাবে হয় গোটা পশ্চিমবঙ্গে সবাই জানে যে এর কীভাবে নেপোটিজম ইস্যু কাজ করে। তো সেই জায়গা থেকে 2টি মাত্র পোস্ট এইভাবে বেরিয়েছে, পাবলিক নোটিফিকেশান একটা বেরিয়েছে, অনেকে খবর পায়নি বা পেপার দেখেনি, তারা ফর্ম ফিল আপ করেনি। তো এইভাবে তো নিয়োগগুলো হয়, একটা দেওয়ার দরকার, দিতে হয়, দেন যা হওয়ার তা ভেতরে হয়। সেই জায়গা থেকে তারা মামলা ঠুকে দিয়ে বলছে ইন্টারভিউ আমি দিচ্ছি, আমাকে রেজাল্টটা আমাকে দিন, আমার স্কোর আমি দেখতে চাই কোথায় আছে। বুকের বাটা দম আছে বাস। তো বাঙালি এক, জাতি এক, কেউ একটা শূন্যপদ ছাড়তে রাজি নয়, আবার কেউ 12,000 শূন্যপদ, তাও প্রাথমিক স্কুলের মতন, যেখানে গিয়ে 2016 সালে রাতের অন্ধকারে SMS এর ভিত্তিতে নিয়োগ হয়ে গেছে, তারা আজও শীতঘুমে বসে আছে। এবং 12,000, আমি আপনাকে বলছি 12,000 শূন্যপদ প্যানেলটা ফেলে দিলেই বেরোবে, আর কিচ্ছু লাগবে না। যেখানে SC ST OBC B স্ট্রাক ডাউন করা হচ্ছে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, তারা আর হয়তো সুযোগ পাবেন না।
কিন্তু পিছনে ফেলে আসা ওই জায়গাটাতে তাদের সুযোগ এখনও আছে, কারণ যারা অলরেডি অ্যাভেল করে নিয়েছে তাদের কিন্তু প্রোটেক্টেড তারা, তো সেক্ষেত্রে তারা অ্যাভেল করে নিয়েছিল ওই জায়গা থেকে। তো কার্যত সেই জায়গায় প্রাথমিকে বহু ছেলেমেয়ে 12,000 ছেলেমেয়ে ডিপ্রাইভ হয়েছে 2016 প্রাথমিক নিয়োগে 42,949। আজ তারাও বাঙালি, কিন্তু তারা সংঘবদ্ধ নয়, ছেড়ে দিয়েছে, কেউ না কেউ করে দেবে। এই কেউটা কে কেউ জানে না, তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, সবাই আখের গোছাতে ব্যস্ত। যা একটা টিম লড়াই করছিল তাদের অধিকাংশ যখন নতুন কিছু ফ্রেশ রিক্রুটমেন্টে পেলো তারা পুরনো জিনিসটা ভুলেই গেছে। তারা শিক্ষক হয়তো হতে পেরেছে, বাট আলটিমেটলি সমাজের জন্য তারা কি বার্তা দিচ্ছে আমি জানি না। সে লড়াইটাকে এখন একটা ধামাচাপা পড়ে গেছে। ছোট্ট একটা নমুনা আপনাদের পেশকে, তাহলে বুঝতে পারেন মহামান্য হাইকোর্টের তরফে এই ধরনের অর্ডার এসেছিল 42,949 কাট অফ সংক্রান্ত ইস্যুতে। সেখানে হাইকোর্টে কি বলছে, দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট, দ্য পিটিশনার বিলংস টু আনটেন OBC B category. It is the case of the petitioner that he secured higher marks in the selection process than some general candidates who have been appointed. অর্থাৎ সাধারণ জেনারেলে যে চাকরি পেয়েছে যে নাম্বার, তার থেকে বেশি নাম্বার পেয়ে সে ডিপ্রাইভ হয়ে গেছে ডিস্ট্রিক্ট মালদা। The law is settled that if a reserve category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for the appointment. 12,000 সংখ্যাটা তারা শীত ঘুমে, যে ভারতীয় সংবিধান 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে রচনা হয়েছে, যে সংবিধান গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান, যে সংবিধান সেই সময় তৈরি করতে 64 লক্ষ টাকা খরচ হয়েছে, 11টা অধিবেশন বসেছে, স্বাধীনতার পরেও লেখালেখির কাজ চলেছে 1950 সালের 24শে জানুয়ারি পর্যন্ত। সেই সংবিধান অমান্য করে একটি প্যানেল হয়েছে, একজন সচেতন নাগরিক হয়ে চোখ কান খোলা রেখে 12,000 শূন্যপদ দিয়ে দিল। নিজের জিনিস, নিজের অধিকারের জিনিস, নিজের কায়েম করা অধিকার, সেটা কাউকে লুণ্ঠিত হতে দিয়ে দিল। 8টা বছর ধরে কোনো প্রোটেস্ট নেই, কিছু নেই, নাথিং। সামান্য যা তৈরি হয়েছে, এদের সংখ্যাটা এত বেশি, এই বেআইনিভাবে চাকরিরতদের সংখ্যাটা এতটা বেশি, তারা এতটা পুরো জাকিয়ে বসে আছে। এখনও সচেতন না হলে আগামী দিনে নিজের অধিকার কি, নিজের বাচ্চার অধিকার, তার বংশের পর বংশের অধিকার সব চলে যাবে। আটকান, সময় আছে, এখান থেকে খুব ভালো ফল আসবে। শুধুমাত্র ঐক্যবদ্ধ হতে হবে, লড়াইটা করতে হবে, তাহলেই কিন্তু আসবে। আপনারা জানেন 2009 ম্যাটারে ছোট ছোট টিম হলেও তারা একত্রিত হয়ে যে লড়াইটা তারা করেছে, তারা কিন্তু সেখান থেকে মহামান্য হাইকোর্ট গোটা বিষয়টা হয়তো অন্তর্নিহিত হয়ে যেতে পারেনি, কারাপশন বা বেনিয়ম বা দুর্নীতিকে সরাতে পারেনি, বাট ডিপ্রাইভতে কিন্তু জায়গা করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। সার্টেন কাট অফ ডেট ভেদে দিয়ে যারা মামলা করেছিল তাদের কিন্তু চাকরি রাস্তা খুলে দিয়েছে, মেধাও প্রয়োজন পড়েনি। যে মামলা করেছে তার চাকরি রাস্তা কিন্তু খুলেছে। তো নিজের সেই যে ধরে নিয়ে 8টা সোনালী বছর তো নষ্ট হয়েছে, কিন্তু বাকি আরও যে বেশ কিছুদিন যারা বাঁচবেন এখনও, তো তারা তাদের অধিকার কায়েম করার জন্য লড়াইটা করুন। ফল এখান থেকে আসবে 42,949 2016 নিয়োগ। একদম শেষে একটি কথা বলে শেষ করব, সামান্য 2টো পোস্ট ইন্টারভিউ দিয়েছে, চাকরি হবে কিনা ঠিক নেই, মনের জোরে 2জন কেস করেছে। ওই 2টো পোস্টের চাকরির দাবির জন্যই তো করেছে, যে যদি তাদের রেজাল্টটা প্রকাশ হয়, যদি চাকরিটা হয়, সামান্য গ্রুপ ডি লেভেল, সামান্য কি গ্রুপ ডি পোস্ট, এখন পশ্চিম গ্রুপ ডি মানে অনেক বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষকের মতন একটা চাকরি, যেটা আপনার চোখের সামনে আপনি জানেন 10-এ চাকরি করছে, আপনি 20 পেয়ে চাকরি করেননি, আজকে আপনি কেন ছোট হবেন? লড়াইটা করুন, লড়াইটা করতে শুরু, মেরুদণ্ড সোজা রেখে লড়াই করুন, ফল আপনার আসবে, ফল আপনি পাবেন। শুধু খাটনিটা আপনাকে খেটে যেতে হবে। এই যে এদের মনের জোরে গেছে, আপনার মনের জোরে তারা বেশি হওয়া উচিত, কারণ তারা ইন্টারভিউতে নাম্বার জানতে চাই, যারা আপনি জানেন কাট অফ মার্কস এই, তার থেকে আপনার নাম্বার বেশি। আপনার কিসে, আপনার হারানোর তো কিছু নেই, 8টা বছর তো হারিয়ে গেছে, তাহলে লড়াইটা ছাড়ছেন কেন? একত্রিত হন, লড়াইটা করুন, সাকসেস।